আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক যে পদটি আছে ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আমরা বাংলার এ টু জেড খুঁটিনাটি যা আছে ইনশাল্লাহ আমরা সবকিছুই কিন্তু আজকে শেষ করে দেব। ঠিক আছে? অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় অনেকজনেরই কিন্তু সাজেশন পিডিএফগুলো নিয়ে থাকেন। তো অবশ্যই আমি বলবো সবাই কিন্তু মানসম্মত পিডিএফ বা সাজেশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করবেন। তা নাইলে অযথা কিন্তু সময় নষ্ট হবে। ঠিক আছে? তো প্রথমত উপখাদ্য যে পরিদর্শক যে পদটা আছে এই পদের জন্য আমরা আগে জানবো এর লিখিত পরীক্ষা এমসিকিউ না সিকিউ হবে। মূলত এমসিকিউ হবে। বিগত সালের প্রশ্নগুলো এমসিকিউ হয়েছে। আর এর পূর্ণমান হচ্ছে 100 নম্বর এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? আমরা সময় বিলম্ব না করে আজকে যেহেতু বাংলার এ টু জেড আমরা পড়ার কথা, সেহেতু অবশ্যই আমরা আজকে বাংলা এ টু জেড পড়ব। এখানে দেখেন বাংলার যে বিষয়টা, বাংলায় কিন্তু থাকবে হচ্ছে 30 মার্কস। ঠিক আছে? মান বন্টনে দেখা যায় বাংলায় কিন্তু 30 মার্কস থাকবে। তো আমরা বাংলার খুঁটিনাটি সব শেষ করে দেবো ইনশাল্লাহ আজকে। তো কাউকে কোনো ধরনের টেনশন করতে হবে না। এখান থেকে ইনশাল্লাহ এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না। 100% কমন পড়বেই। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো প্রথমত যে বিষয়টা সেটা বাংলা 30 মার্ক থাকে এখানে। বাংলা 30 মার্কের মধ্যে আমাদের কি পড়তে হবে সেটা আগে আমরা জানি। তারপরে আমরা বাংলার একটু খুঁটিনাটিতে হাত দেবো যে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 99%। তো প্রথমত খাতা কলম থাকলে আশা করি পড়াশোনা করার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখতে হয়। আমি যেগুলো স্ক্রিনে লিখতেছি অথবা লেখা দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনারা কাগজে কলমে খাতায় যদি লিখে রাখেন 100% আপনাদের জন্য উপকৃত হবেন। তো ১ নম্বরে বাক্য গঠন ও শুদ্ধতা মানে বাংলার যে ৩০ মার্কের যে সিলেবাস সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এই ৩০ মার্ক কিন্তু এখান থেকেই আসবে। এর বাইরে কোনো পড়াশোনা করতে হবে না। আপনি বাসাতেই বসে থেকে কিন্তু এই পড়াশোনাগুলো করতে পারবেন। ঠিক আছে? বাক্য গঠনের শুদ্ধতা, বাক্য রূপান্তর, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান শুদ্ধিকরণ, কারক ও বিভক্তি, কারক বিভক্তি আসে, এক কথায় প্রকাশ, বাগধারা ও প্রবাদ, সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্য থেকে কি প্রশ্ন আসে এবং কি প্রশ্ন আসবে বিস্তারিত দেখাবো। ঠিক আছে? আর একটা কথা বলি, আপনারা অনেকে বলেন যে কি বই পড়বো? সবাইকে একটা কথা বলবো, বই সাজেস্টও আমি করে দিই। আপনারা যদি চান তাহলে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই যে স্ক্রিন নাম্বার, এখান থেকে আমাদের পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন। খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং লেটেস্ট ভার্সন। ঠিক আছে? লেটেস্ট ভার্সন যা কমন উপযোগী 90 থেকে 99% কমন উপযোগীর জন্য সেভাবে তৈরি করা হয়েছে ইনশাল্লাহ। সেখানে আমাদের পিডিএফ সাজেশনগুলো নিলেই আর কোনো আশা করি কোনো বই পড়তে হবে না। ঠিক আছে? তো এরপর আমরা সাহিত্যিক যে বিষয়টা একটু আগে দেখাইলাম, তার মধ্যে আমরা কিছু ডেমো দেখব। এরকমই প্রশ্ন আসবে, এর বাইরে আশা করি আসবে না। তো কবি সাহিত্যিকের যে বিষয়টা সেটা এরকম প্রশ্ন আসবে। মানে আমি প্রশ্ন সিস্টেমটা বলে দিচ্ছি, আপনারা এভাবেই পড়াশোনা করবেন, এর বাইরে আসলে আসলে আসবে না। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল কত? 1861 থেকে 1941। তারপরে হচ্ছে নজরুলের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবিতার প্রবর্তক ছিলেন? অমিত্রাক্ষর চন্দ্র প্রবর্তক ছিলেন। জীবনানন্দ দাশ কোন ধারার কবি হিসেবে পরিচিত? আধুনিকতা ও নিসর্গের কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। তো মূলত এভাবে পড়াশোনা করলে আশা করি বাংলা কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এরপর আসতেছে সাহিত্য রচনা। আপনারা যদি এখান থেকে দেখেন যে সাহিত্যে কি আসবে, তার মধ্যে হচ্ছে দেখেন আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গীতাঞ্জলি কোন ভাষায় লেখা? মূলত বাংলা ভাষা, পরে ইংরেজিতে অনুদিত হয়। সোনার তরী কার কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের। কপালকুণ্ডলা কাহিনীর প্রধান চরিত্র কি? কপালকুণ্ডলা ও নবকুমার। নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এইরকম প্রশ্নই আপনারা 100% কমন পাবেন। এইরকম প্রশ্নই। ঠিক আছে? এইরকম প্রশ্নই আপনারা 100% কমন পাবেন এবং আমাদের যে সাজেশন এবং সিলেবাস আছে বা যে পিডিএফ আছে সেখানে আপনারা কিন্তু স্বল্প মূল্যে এই সাজেশন এই পিডিএফগুলো পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এবং এইভাবে উল্লেখ করা আছে, আপনি শুধুমাত্র পড়লেই হবে। বাসাতে যা শুধুমাত্র প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন কি করবেন? 2 থেকে 3টা ঘন্টা ভাই কষ্ট করে
যারা আপু আছে তাদেরকে বলবো 2 থেকে 3 ঘন্টা কষ্ট করে পড়লেই কিন্তু খাদ্য অধিদপ্তরে আপনার একটা সিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো টেনশন নাই, হবেই হবে। কারণ কি, পরিশ্রম করলে পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। পরিশ্রম 100% সফলতা আসেই। ঠিক আছে, তো এরপর হচ্ছে বাগধারা এবং এক কথা প্রকাশ মূলত কি সিস্টেমে আছে সেটা দেখাই। অমিত শক্তি এর এক কথা প্রকাশ আসবে, তো বলবান। দুধে ভাতের সম্পর্ক হচ্ছে বাগধারাটির অর্থ ভোগে বা ঐশ্বর্যে থাকা। যে সবসময় একা থাকে এক কথা প্রকাশ নিরলম্ব। চোখের বালি বাগধারাটির কোনটি বিরক্তিকর ব্যক্তি বা ব্যাপার। নির্বাক শ্রদ্ধা এক কথা প্রকাশ কোনটি প্রণাম। তো সবাইকে একটা কথাই বলবো, আমরা যদি এইভাবে পড়াশোনা করি বা আপনারা যদি এইভাবে প্রতিদিন 2 থেকে 3টা ঘন্টা সময় দেন, ইনশাল্লাহ আপনার 25 থেকে 30 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে এবং আপনার 100% একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আপনার হেল্পের জন্য একটা সহায়তা পিডিএফ আমাদের কাছে আছে। এখানে অসংখ্য মডেল টেস্ট আছে, আপনি মডেল টেস্ট দিতে পারবেন। এবং এখানে আপনার হচ্ছে লিখিত রিটেন এমসিকিউ এর জন্য যথেষ্ট পরিমাণ পড়াশোনা এখানে আছে ইনশাল্লাহ। এখান থেকেই বিগত বছরে যেহেতু কমন পড়ছে, ইনশাল্লাহ আপনাদেরও কমন পড়বে। ঠিক আছে, তার জন্য সহায়ক হিসাবে সবাইকে একটা কথা বলবো, সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা সবাইকেই বলবো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বিসিএস যে প্রশ্ন ব্যাংক আছে, বিসিএস যে প্রশ্ন ব্যাংক আছে, এই কোয়েশ্চেন ব্যাংকটা সবাই কি করবেন, পড়ে শেষ করবেন। ঠিক আছে, বিসিএস কোয়েশ্চেন ব্যাংক এটা 100% সবার কাছে যেন থাকে। আর অবশ্যই ভিডিও দেখার সময় বা পড়াশোনা করার সময় অবশ্যই খাতা কলম সাথে থাকবে ভাই, তাহলে আপনারা অবশ্যই সাকসেস হবেন। হয়তো এতদিন পড়েন নাই, পড়ার প্রয়োজন বোধ মনে করেন, হাতে যেহেতু আর মাত্র প্রায় 2 মাসের মতো সময় আছে ইনশাল্লাহ। ঠিক আছে, 2 মাসের মতো সময় আছে, এই সময়টা আপনারা কাজে লাগান ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলা যেভাবে দেওয়া আছে, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ আপনারা কি পাবেন আমাদের এই চ্যানেলে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া থাকবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের এই চ্যানেলেই যথেষ্ট আপনার প্রস্তুতির জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মতামত জানিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।